প্র্যাকটিক্যাল টেস্ট অনেকেই অনেক মন্তব্য করছে আসলে বা করে যে প্র্যাকটিক্যাল টেস্ট ভাই এটা ভুয়া, এটা মিলে না। আমিও বলি যে হ্যাঁ, এটা 100% মিলবে না। আমি কখনোই বলিনি এটা 100% কারেক্ট। ল্যাব টেস্ট অ্যান্ড ফিল্ড টেস্ট দুটা কখনোই মিলবে না। এই হ্যামার টেস্ট দিয়ে আমরা যে কোনো কলাম, বিম বা স্ল্যাব, যে কোনো স্ট্রাকচার, বিল্ডিংয়ের যে কোনো ইটেরও যে কোনো স্ট্রাকচারের আমরা পিএসআই নির্ধারণ করতে পারবো। পিএসআই, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, যেটা আমাদের তো সবসময় লাগে। ডিজাইন করতে গেলে কি লাগে? পিএসআই ধরে লাগে। আমরা একটা কলামের পিএসআই 3500 ধরছি, বিমে হয়তো বা 3000 ধরছি, স্ল্যাব হয়তো বা 2500 বা 3000 ধরছি ধরে আমরা। কারণ কি, এগুলো পার্থক্য আছে। এগুলো আমাদের হলো স্টোন চিপস, তাই একটু বেশি আসছে। আমাদের স্ল্যাব এবং বিম আমরা ব্রিক চিপস দেই, স্বভাবতই দেই, আবার অনেকে দেয় না, অনেকেই দেয় না। যেখানে স্টোন চিপস দেয় সেখানে বেশি আসবে পিএসআই। সেগুলো আমরা ডিজাইনেই ওখানে নোট দিই। আমরা যখন ইট্যাপসে আমরা যখন ডিজাইন করি, সবসময় ইট্যাপসে করতে হয়। ইট্যাপসে অটোমেটিক আমরা নোট দেই যে আমি কলামটা কত পিএসআই ধরলাম, বিমটা কত পিএসআই ধরলাম, ধরে তারপরে আমার রড কতগুলো আসবে, সেই রডগুলোকে আমি কি সাইজ ইউজ করবো সেটা আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার ব্যাপার। আমার ক্যালকুলেশন করে সেগুলো আমার ডায়াতে কনভার্ট করে দেই। এখন আমরা আসছি এখানে মূলত এই কলামটা যে কাস্টিং করা হয়েছে, এই কলামটা পিএসআই কত আছে একটা ধারণা করার জন্য। যেহেতু আমাদের প্র্যাকটিক্যালি কত পাচ্ছি, 1 নম্বর। আর 2 নম্বর, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট। এই প্র্যাকটিক্যাল টেস্ট অনেকেই অনেক মন্তব্য করছে আসলে বা করে যে প্র্যাকটিক্যাল টেস্ট ভাই এটা ভুয়া, এটা মিলে না। আমিও বলি যে হ্যাঁ, এটা 100% মিলবে না। আমি কখনোই বলিনি এটা 100% কারেক্ট। ল্যাব টেস্ট অ্যান্ড ফিল্ড টেস্ট দুটা কখনোই মিলবে না। ডিস্টার্ব হবে, হালকা এটা ডিস্টার্ব হবে, কেন ল্যাবে যেভাবে কনসিডার করা যায় সম্পূর্ণ 100% কনসিডার করা যায়। এখন অনেকে বলতেছে কোর কেটে, আমি তো এই কলামটাকে কোর কেটে এটা নিয়ে ল্যাবে গিয়ে টেস্ট করব, এটা কি অপশন আমার হাতে আছে? এটা কোনো অপশন নাই। কোর করতে আবার এইটা ডিস্টার্ব আসে, এটা তো সম্ভব না। মেইন মেম্বার তো কাটতে পারবো না আমি। এটা একটা সাইড এফেক্ট। এখন আমরা দেখবো যে এখানে আমরা রিডিং নেওয়ার জন্য আমরা এটা সিস্টেম করবো। এটা একটু ধরলে যে আমরা এখানে 9টা করে রিডিং নিব 3 ইঞ্চি পর পর। মাপযোগটা দেই, 1টা 2টা 6 ইঞ্চি। আর এদিকে যদি 3 ইঞ্চি করে নিই, 3 3 6। এখানে 9টা রিডিং নিব আমরা। 9টা রিডিং নিয়ে আমরা অ্যাভারেজ করব। একটা রিডিং নিলে তো আসলে কখনোই সেটাকে সঠিক বলা যাবে না, যাবে যেহেতু এটা না। আমরা কিন্তু ল্যাবেও কিন্তু আমরা কিন্তু কখনোই একটা সিলিন্ডার টেস্ট করে বলি না যে আমাদের এত স্টিল না। মিনিমাম 3টা টেস্ট করি। মিনিমাম 3টা করার পর তারপর কি করি, অ্যাভারেজ করি। আর এটা যদি ফিল্ড টেস্ট, এটা তো আরও ধরা যেতে পারে যে অ্যাকুরেসি কম, মানে অ্যাকুরেসি আরও কম। তাই জন্য এখানে আমরা 9টা নিচ্ছি। 42 জি। এটা হচ্ছে 33, 35, 37, 35, 37, sorry 36, 37, 40, এটা 40। এবার আপনারা দেখেন আমরা এখানে গ্রাফ আছে, কিন্তু এই গ্রাফে 3টা রেখা আছে। এই রিবন ভ্যালুর সঙ্গে পিএসআই এর একটা যে গ্রাফ তৈরি করা আছে, এখানে এই বাম পাশে হচ্ছে রিবন ভ্যালু, মানে এক্স অ্যাক্সিসে রিবন ভ্যালু, ওয়াই অ্যাক্সিসে আমাদের হচ্ছে পিএসআই। এই যে আপনাদের নিউটন পার মিলিমিটার স্কোয়ার, দ্যাট মিনস এমপিএ আমরা জানি এটা। জি, তাই সেটাকে আমরা 145 দ্বারা গুণ দিলে আমাদের পিএসআই পাবো আমরা। তাহলে এখন আমাদের এই রিবন ভ্যালুর সাথে এই রেখা আছে 3টার মধ্যে একটা হচ্ছে এভাবে মারা। যদি আমরা হ্যামারটাকে এভাবে দিতাম তাহলে আমরা নিচের গ্রাফ ইউজ করবো। যদি আমরা এভাবে হ্যামার দেই তাহলে আমরা মাঝের গ্রাফ ইউজ করবো। আর যদি ভার্টিক্যালি দিয়ে উপর দিতে দেই তাহলে আমরা এই নিচেরটা ইউজ করবো। 3টা গ্রাফ আছে, কারণ আমরা তো স্ল্যাব তো এইভাবে টেস্ট করা যায় না, স্ল্যাব খারাপ করে টেস্ট করতে হয়। হ্যাঁ, এই জন্য 3টা এরিয়া দিচ্ছে। এখন আমরা এই মিডিলের গ্রাফটাকে ধরে আমরা রিবন ভ্যালু থেকে ক্যালকুলেট করে আমরা এখানে এই প্রথমে পিএসআই মান আসবে না, আসবে হলো এমপিএ তে আসবে। আমার মানে প্র্যাকটিক্যাল লাইফ এক্সপেরিয়েন্স। তো এটা হচ্ছে 2016 সালে স্কেচ টাওয়ার, বাংলাদেশ তো তৃতীয় বৃহত্তম একটা ভালো প্রতিষ্ঠান। তো আমি এটা ইঞ্জিনিয়ার হিসেবে যখন প্রজেক্টের দায়িত্ব, প্রজেক্ট কোঅর্ডিনেটর,
তো আমার একটা মানে মেইন মেম্বার যেটা শেয়ার ওয়াল বলি আমরা, হ্যাঁ। তো 8 ফিট থেকে 10 ফিট লেন্থ আর 12 ইঞ্চি ওয়াইড। তো দেখলাম যে সে রেডিমিক্স দিয়ে কংক্রিট কাস্টিং করা। তো 72 ঘন্টা পরেও দেখলাম যে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, যে আমার ফুল স্ট্রেংথ যেভাবে আসার কথা ফুললি আসতেছিল না। তো নেক্সট আমি যেটা করলাম যে আমরা একটা আমার প্রজেক্ট অফিসে ছিলেন মেজর হাসানল, ওনার সাথে কথা বললো। উনি বলতাম বইটা আমার চিঠি লিখে ওখান থেকে একটা টিম এনে আমরা এটাকে টেস্ট করাবো। তো 14 দিন পরে আমরা ওইটাকে টেস্টে নিলাম। তো টেস্টের পরে যেটা আসলো যে 2টা টেস্ট করলাম, একটা করলাম কোর কাটিং করা হইলো, কোড কাটিং, আর একটা হচ্ছে যে হ্যামার টেস্ট। তো পরে 28 দিন পরে দেখলাম যে রেজাল্ট মোটামুটি ভালোই আসছে। তখন থেকে মূলত আপনার এই হ্যামার টেস্ট আমি পরিচিত। হ্যাঁ। আর কোনো কারণে অনেক এটা সময় একটু সিমেন্ট ভেরিয়েশন হয়, বাট মানে অ্যাবনর্মালি বা 80% 20% ভেরিয়েশন হয় না, 19 20 বা 18 এভাবে আসে। আমি সবসময় বোঝানোর জন্য বলি যে এইভাবে 20% এবার আর কি। বাদ দেন। হ্যাঁ, আমি সবসময় বুঝাই, তখন কারণ এটা কনফিডেন্সটা আপনার এটা কাজে যখন আমি রিটেক করে। যখন ফেসবুকে ছাড়ি তখন অনেকে অনেক বাজে বাজে মন্তব্য করছে যে এটা এটা মনে করেন যে ভালো না, এটা ভুয়া। এটা আমি বললাম ভাই আপনার 20% বাদ দেন, বাদ দিয়ে চিন্তা করেন যে আমার 80% কারেক্ট। ক্যালকুলেশন। আমি যদি পরীক্ষা দিই, আমার কথা হলো আমি যদি পরীক্ষা দিই, আমাকে A+ পাইতে গেলে কি 100 লাগবে না 80 লাগবে? 80 পেলো A+, 100 পেলো কাটা বেলে 80 এর ভিতরে থাকলে হলো। তাহলে আমি যদি 80% কারেক্ট মানে আমি বলবো যে না ঠিক আছে। ঠিক আছে, ওকে, জি, থ্যাংক ইউ। জি ভাই, দেখেন পরিচয় দেন, আপনি পরিচয় দিয়ে বলেন। আমি ইঞ্জিনিয়ার শাহ আলম, আমি অ্যাসিস্ট্যান্ট কর্মসংস্থা। আর এটা হচ্ছে আমার একটা পার্সোনাল প্রজেক্ট, এটার সাথে আমি ইনভলভ কাজ করাচ্ছি এবং নিজেদের সংযুক্ত। তো সো দ্যাট এটা যেটা হচ্ছে আমার কাজে কনফিডেন্স গ্রো করার জন্য এবং আমার কাজের কোয়ালিটিটা লেভেলটা পরিমাপ করার জন্য পার্সোনালি ভাইকে ডেকে মানে এটা টেস্টগুলো করাচ্ছি, যে নিজের কাজে নিজে তাকে কনফিডেন্স, তারপর না হয় বাহিরের সাথে কথা বলা বা এসে। তো ওই দৃষ্টিকোণ থেকে ভাইও ভালো পারফর্ম করতে আছে আমাদের সাথে। আমাদের রিপোর্টগুলো মোটামুটি দেখা যাচ্ছে, কাট আপ ভ্যালু যেগুলো আসতেছে মোটামুটি স্যাটিসফ্যাকশন একটা লেভেল আছে। তো সো দ্যাট দেখা যাক, ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করেন, আমরা কাজ কন্টিনিউ করি। জি, থ্যাংক ইউ। আমার এখন আছে পল্লবীতে, ঢাকা পল্লবীতে। ভাই পড়াশোনা করছে বুয়েট থেকে, সিভিল ইঞ্জিনিয়ার, আমার সিনিয়র ভাই। তিনি আসলে মূলত ফেসবুকে ভিডিও দেখেই বা ইউটিউবে ভিডিও দেখে আমাকে কল করছে, সেই জন্য আজকে আসলাম এখানে টেস্ট করতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা যে হ্যামার টেস্ট করেছিলাম ঢাকা পল্লবীতে, প্রজেক্টের নেম ছিল মুনাফ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। আপনি একটু দেখতে পাচ্ছেন যে মুনাফ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনে এই প্রজেক্টের আন্ডারে আমরা যে টেস্টগুলো করেছিলাম, সেখানে আমরা 6টা কলামের টেস্ট করেছিলাম। সেই 6টা কলামের রিবন ভ্যালু থেকে আমরা গ্রাফ পেপার থেকে পিএসআই গুলো বের করেছি। আপনাদের কাছে আমি শোনাবো যে আসলে পিএসআই গুলো কত আসছিল। যে কলামগুলো 3 মাস ছিল, সে কলামে একটা পিএসআই আসছিল 5195, তারপরে আরেকটা ছিল 5500, আর একটা ছিল 5268, আর যেটা ছিল হচ্ছে যেটা 2 মাস ছিল সেটা 5500 একটা আসছে, একটা 5100, আর যেটা মাত্র 28 দিন ছিল, 28 দিন একটা কলাম টেস্ট করেছিলাম লাস্ট ফ্লোরে, সেটা আসছে হচ্ছে 4398। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম।